আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই। মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর ও বৈঠক নিয়ে ধোঁয়াশা। ইরান সমঝোতায় আসবে আশা ট্রাম্পের, অন্যথায় চরম পরিণতির হুঁশিয়ারি। ইরানি পার্লামেন্টের স্পিকার বললেন হুঁশিয়ারি দিয়ে আলোচনা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টকে মুখ সামলে কথা বলতে বলল পাকিস্তান। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে সিনেটে আবারও ভোট চান ডেমোক্রেটরা। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। তেহরানে খুলে দেয়া হলো প্রধান দুই বিমানবন্দর। লেবানন ইসরায়েলের দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার। আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। জানা গেছে ভান্স সহ মার্কিন প্রতিনিধি দলের সবাই এখনও ওয়াশিংটনে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। জেডি ভান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলেও জানান তিনি। তবে এই বিষয়ে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত বলে ভান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়নি। এদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশ্লেষকরা বলছেন মূলত যুক্তরাষ্ট্রই আলোচনায় বসতে বিভিন্ন মাধ্যমে আকুতি জানাচ্ছে। তবে শেষে হুমকি ধমকি দিয়ে যুদ্ধ থেকে কিছু অর্জন করতে চান ট্রাম্প, কিন্তু অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থায় থাকায় এতে পাত্তাই দিচ্ছে না ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় না আসলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান আলোচনায় বসতে যাচ্ছে, আর যদি তা না করে তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন আশা করছি তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গিয়ে ট্রাম্প বলেন আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না, আমাদের এটি করতেই হতো। আমরা একটি বড় কাজ সফলভাবে শেষ করেছি, আশা করছি সবকিছু সুন্দরভাবে মিটে যাবে, সবাই খুশি হবে। তবে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। পোস্টে গালিবাফ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন, কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। পাকিস্তান যখন দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এ কড়া বার্তা এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসম্মুখে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি, পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা আশা করছি আগামীকাল অথবা পরদিনের মধ্যে ইরানের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। এই কর্মকর্তা জানান দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তান নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। এদিকে ট্রাম্পের এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে আনা প্রস্তাবের ওপর পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায় ডেমোক্রেটরা। সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের ওপর এই ভোট অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা। রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে চাক শুমার বলেন আমাদের সেনারা যখন জনসম্মুখে জীবন বাজি রাখছে তখন সিনেটের রিপাবলিকানরা হাত গুটিয়ে বসে থাকতে পারে না। চাক শুমার আরও বলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের অবস্থান স্পষ্ট করতে
থামাতে বাধ্য করব, অথবা এই যুদ্ধ বন্ধ করতে আমাদের পক্ষে ভোট দেওয়ার মতো যথেষ্ট সাহসী রিপাবলিকান খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করতে পারে, মার্কিন প্রেসিডেন্ট নয়। মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা বারবার চেষ্টা করছেন যাতে যে কোনো সামরিক অভিযান শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য থাকেন। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান সহযোগীরা অল্প ব্যবধানে ডেমোক্র্যাটদের এই পদক্ষেপ বারবার আটকে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। সুজা 2 নামের ওই জাহাজটির হরমুজ প্রণালী পার হওয়ার খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি ভারতের কান্ডোলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তারা তাসনিম নিউজের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে সমুদ্র যান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালীতেই অবস্থান করছে। মেরিন ট্রাফিকের তথ্যে দেখা যাচ্ছে সুজা 2 এর গন্তব্য ভারত। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। তেহরানের ইমাম খোমিনি ও মেহরাবাদ বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও দুই দেশ কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে আগ্রহী বলে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া একটি নাজুক যুদ্ধবিরতির পর এটি প্রথম আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে। এর আগে গত 14 এপ্রিল শুরু হওয়া সংলাপকে গঠনমূলক বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এক মুখপাত্র আল জাজিরাকে জানান, দুই দেশের মধ্যে সৎ ও ইতিবাচক আলোচনার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। গত সপ্তাহে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তারা কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেন, যা হিজবুল্লাহ ও তাদের মিত্রদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তবে যুদ্ধবিরতির পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার এক ভাষণে বলেন তার সরকার আলোচনার পথেই এগোবে। তিনি বলেন, এই আলোচনা দুর্বলতা নয়, পিছু হটা নয় কিংবা কোনো ধরনের ছাড় নয়, বরং এটি আমাদের অধিকার রক্ষার বিশ্বাস, জনগণের কল্যাণ ও দেশকে রক্ষার দায়িত্ব থেকে নেওয়া সিদ্ধান্ত। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নঈম কাশেম এই আলোচনাকে একটি ধারাবাহিক পরাজয়মূলক ছাড় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা দখলদার ইসরায়েলের সঙ্গে আলোচনাকে প্রত্যাখ্যান করি। এই আলোচনা ফলহীন এবং এমন পথে যাওয়ার আগে লেবাননের অভ্যন্তরীণ ঐক্য প্রয়োজন, যা এখনো হয়নি। চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হলো। এবার 9টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে 30,666 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 3,885টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও নির্বিঘ্নে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। গতকাল সোমবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন এসব তথ্য জানিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।